সদ্য নতুন বউকে নিয়ে তার বাড়ি আসে। তার আজই বিয়ে হয়েছে। এই দেখো বউ, এটাই হলো আমার কুটির, এটাই আজ থেকে তোমার বাড়ি। আমি খুব গরিব মানুষ, এই কুটিরই আমার একমাত্র সম্বল। আচ্ছা, তুমি এইভাবে বলছো কেন? তোমার কুঠির মানেই তো আমার কুঠির। চলো দেখিন ভেতরে, খুব জোর খিদে পেয়েছে, সারাদিন যা ধকল গেল। আচ্ছা বউ, খাওনি কেন? খাও গো, আমি তো গরিব মানুষ, তাই ডাল ভাত কোনো রকমে জোগাড় করলাম। কি করব বলো, আর এই ডাল ভাত খেয়ে কোনো রকম ভাবে দিনটা কাটিয়ে দাও। আলু প্রায় ঘুমিয়ে যায়, আর ঠিক রাত 12টায় কারোর বউ তখন আত্মায় পরিণত হয়। এবং আস্তে আস্তে গরু ছাগল সবকিছু খোঁজ করে এবং সে পেয়েও যায়। সেগুলো সে মনের সুখে খেতে থাকে। কালুর হঠাৎ ঘুম ভেঙে যায়। কালু দেখে তার বউ নেই। আমার বউ এত মাঝরাত থেকে কোথায় গেছে? ভালো করে খেলো না, ভালো করে কথা বলছে না, কি হলো? কিছু তো একটা ব্যাপার আছে। আমি যাই, বেশি দূর যেতে পারিনি। যেই কালু যায়। সাধু বাবা, যেন আমার বউকে, আমার বউ রাক্ষসী হয়ে গেছে, আমার সদ্য বিবাহিত বউ। আমি কি করব? যেমন করে হোক আমার বউকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমি অনেক কষ্ট করে একটা বিয়ে করলাম, কালো বলে আমাকে কেউ বিয়ে করে না। আরে বোকা, কোনো চিন্তা নেই, আমি তোর সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে সাধু বাবা ওই আত্মাকে তার মন্ত্রের দ্বারা ডাকে। এই তুই আমায় ডাকছিস কেন? তোর এত বড় স্পর্ধা! তখন সাধু তাড়াতাড়ি মন্ত্র বলতে শুরু করে এবং আত্মা ওই কৌটোর ভেতর ঢুকে যায়। তখন সাধু বাবা তার বউকে মুক্ত দেয়। বাবা, তুমি আজ আমার অনেক উপকার করলে। এই বলে কালো বউকে মুক্ত করে দেয়।